আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি কচুরমুখী দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি কচুরমুখী নিয়েছি 4টার মতো বড় বড় কচুরমুখী। এখন খুব ভালো করে কেটে সিলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় গরম পানি বসিয়েছি। এখন আমি কচুরমুখীগুলি দিয়ে দিব, দিয়ে আমি সিদ্ধ করে নেব। এদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন মরিচগুলি আমি মচমচা করে ভেজে নেব। এই ভর্তাটা খেতে খুবই মজা হয়, আলু ভর্তার চেয়েও বেশি ভালো লাগে খেতে। এখন আমার কচুরমুখীগুলি সিদ্ধ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটি বড় বাটিতে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আর লবণ। পেঁয়াজ নিয়েছি 2টা আর ধনিয়া পাতা 1 মুঠো, স্বাদ মতো লবণ আর 5টা শুকনো মরিচ আমি এখান থেকে ব্যবহার করব। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লবণ দিয়ে খুব ভালো করে আগে কিছুক্ষণ কষলিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কষলিয়ে কষলিয়ে পেঁয়াজ আর ধনিয়া পাতা লবণটা খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে। খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আসলে দেখা যায় মাছ মাংসের থেকে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় পেট ভরে, কারণ ভর্তা বানালে আর অন্য কিছু প্রয়োজন হয় না। এখন আমি শুকনো মরিচগুলিও ভেঙে নেব। আমি কিন্তু সবগুলি মরিচ নেব না, এখান থেকে আমি 5টা মরিচ নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এই তো এভাবে আমি কষলে কষলে সব মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা হবেই না, ভর্তা চলবেই না, সরিষার তেল লাগবেই। এখন খুব ভালো করে সব মেখে নিয়েছি। দেখা যায় আমাদের মাঝে মধ্যে ভর্তা খেতে ইচ্ছা করে, তখন আমরা এক এক দিন এক এক রকম ভর্তা বানিয়ে খেতে পারি। যেহেতু আজকে আমি এই কচুরমুখী ভর্তা বানাচ্ছি, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। এখন আমি কচুরমুখীগুলো এই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে ভেঙে মেখে নিচ্ছি। আর এই কচুরমুখীগুলো কিন্তু আমি একদম মিহি করে ভাঙবো না, একটু গোটা গোটা রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এই তো আমি সব একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা হয়ে গেছে। এখন আপনাদের আমি একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কচুরমুখীর ভর্তা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।